প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরি আলম। বাড়ি কোথায় আপনার? বাড়ি নেত্রকোনা কেন্দ্র। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। এখন কোথায় যেতেছেন? এখন সৌদি আরব যাইতেছে, আল্লাহ নেওয়াইতেছে। এই হঠাৎ করে সৌদি আরব যাচ্ছেন? হঠাৎ করে সৌদি আরব রিজিক আছে এই জায়গায়, আল্লাহ নেওয়াইতেছে, যাচ্ছি। বিয়ে করছেন? ছেলে মেয়ে কয়জন? বিয়ে করছি, ছেলে মেয়ে দুইজন, দুই ছেলে। এই যে সৌদিতে যাচ্ছেন, কত টাকা খরচ হলো আপনার? খরচ প্রায় 4 লক্ষ। কার মাধ্যমে যাচ্ছেন? যাচ্ছি আমার শালার মতো। কেমন শালা আপনার? শালা আমার আপন শালা। আপন শালা? এখানে কি কাজ? এনে কাজ আপনার ফ্রি ভিসা হিসেবে। তো বলেন আপনাকে ওখানে যে কি কাজটা পাবেন আপনি, এরকম কিছু? কাজ ওরা যে কাজটা করে ওরার সাথে সাথে আমাকে রাখবে। কেমন বেতন পাবেন বলছে, আপনাকে জানাইছে? এইরকম ভাবে আমাকে শিওর দেয় নাই, তবে ওরা কাজ করতেছে পুরাতন তো, কারণ ওরা যেমনি আছে এইভাবে। এই যে অনেক কিছু তো জানেন না, পরে এখানে ওইখানে যাবেন, কত টাকা বেতন, এই যে এত টাকা খরচ করলেন, তো ওইখানে যে বেতন কেমন পাবেন, কি সুযোগ সুবিধা, এটা তো আপনি পুরোপুরি এখনো জানেন না। না, এখনো জানি না। এইভাবে অনেক প্রবাসী যারা বিদেশ যাচ্ছে, তারা যে ওইখানে যে অনেক কষ্ট করতেছে, তো আপনি তো না জেনেই যাচ্ছেন। তো যাই হোক, আমরা দোয়া করি আপনি ভালোভাবে করছেন। তো এই যে টাকাগুলো কিভাবে ব্যবস্থা করলেন? কীভাবে, এটা তো কিছু এই গরু বেচলাম, ক্ষেত বন্ধক দিলাম, এইভাবেই যখন কিছু ধারটা লইলাম। আপনি জানেন যে বাংলাদেশ সরকার যে যে লোন দেয়, প্রবাসী ব্যাংক আছে, আরও ব্যাংক আছে 3টা। তবে এতটা আমার জানা ছিল না, কারণ নতুন অবস্থা না, এতটা আমার জানা নেই। তো এই যে এগুলো বিক্রি করে ব্যবস্থা করে যাচ্ছেন, এখন সৌদিতে যাচ্ছেন, আসবেন, টাকা পাঠাবেন, এই ঋণগুলো পরিশোধ করতে হবে। তো ইনশাআল্লাহ। ওইখানে যে আপনার চাকরিটা যদি ওইভাবে ভালো না হয়, বেতনটা যদি ওইভাবে না পান, তাহলে তো আপনার কষ্ট হয়ে যাবে না? তো স্বাভাবিক একটু হইতে পারি, একটু প্রেশান হবে। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই জেনে শুনে যাওয়া দরকার ছিল। ঠিক আছে। তো আপনি দোয়া করি আপনার আপনার মাধ্যমেই সবাইকে জানাবো যে যারাই দেশে বাইরে যান না কেন, অবশ্যই জেনে বুঝে যেতে হবে, যে ওইখানে যেয়ে কোনো সমস্যা না পড়ে। ঠিক আছে। তো এই বয়সে হঠাৎ করে আপনি বিদেশ যাচ্ছেন, পরিবারের জন্য তো যাচ্ছেন, তাই না? জি জি, পরিবারের জন্য যাচ্ছি। আর কি চিন্তা ভাবনা আছে আপনার? ওই দেশে যাবেন, তারপরে আরো কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা, আমার বড় উদ্দেশ্য হলো, আল্লাহ যদি বাঁচায় রাখেন, আমি এই জায়গায় গিয়ে যদি কিছু স্বয়ংসম্পূর্ণ হইতে পারি, তাহলে আমি প্রথমে গিয়ে উমরা করব। এরপরে যখন আল্লাহ বাকি তৌফিক দান করেন, তাহলে আমি ফরজ হজগুলা, নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার বড় আশা মনের মধ্যে এটা, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনার আশা পূরণ করুক। প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দেশ বিদেশে যারা শুনছেন, আমাদের প্রবাসী টিভির মাধ্যমে আমি এই ভাইয়ের সাথে যে কথা বললাম, উনি আমাদেরকে যেটি জানালো যে ওনার যে স্বপ্ন, উনি সৌদিতে যাচ্ছেন, কিন্তু ওনার স্বপ্ন আছে যে উনি ওমরা করবে, উনি হজ করবে। আল্লাহর জন্য ওনার আশা কবুল করুক, আমরা এই প্রত্যাশা রাখি। মোহাম্মদ মজিদুল ইসলাম হীরা, প্রবাসী টিভি, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা।